400, 500, 600 টাকা ভাড়া মারি। তারপরে আমার স্বামীর ধরেন অসুখ বিসুখ 4-5 হাজার টাকা লাগে। ফাইমা ভালো পট্টা বাইছে লিছে, রিক্সা চালাচ্ছে, সৎ পথে ইনকাম করিচ্ছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই রিকশার স্টিয়ারিং এ হাত রাখেন ফাহিমা খাতুন। চাকার ঘূর্ণির সঙ্গে শুরু হয় তার দিনের যুদ্ধ। একসময় এই অটোরিকশার চালক ছিলেন তার স্বামী, কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তিনি আর রাস্তায় নামতে পারেন না। সংসারের খরচ, স্বামীর ওষুধ আর কিস্তির টাকা, সব দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছেন ফাহিমা। আমার স্বামী রিক্সা চালাতো। রিক্সা চালানোর পরে দীর্ঘদিন অনেকদিন রিক্সা চালানোর পরে অনেক অসুখ আক্রান্ত হয়ে যায়। আপনার হলো কিডনির সমস্যা, হার্টের সমস্যা, কোলেস্টেরলের সমস্যা। যাই হোক, আগে ভালোই ছিল, পরে অসুখ বিসুখ হয়, অনেক নানান রকমের অসুখ হয়। তারপর আমার স্বামী অসুস্থ পড়ে যায়। আমি অনেক টাকা সমিতি থেকে ঋণপাতি তুলি, অনেক টাকা ঋণপাতি করে আমার স্বামীর চিকিৎসা করার পরে এখন আমার স্বামী তো সংসার চালাতে পারে না, তার কারণে আমি রিক্সা চালাই। দিন গেলে 400, 500, 600 টাকা ভাড়া মারি। তারপরে আমার স্বামীর ধরেন অসুখ বিসুখ 4-5 হাজার টাকা লাগে প্রতি মাসে। এখন ধরেন টাকা ইনকাম করে ঋণপাতি শোধ করি। রোদ, বৃষ্টি কিংবা শীত, কোনো কিছুতেই থামেন না তিনি। শহরের রাস্তায় যখন একজন নারীকে অটোরিকশা চালাতে দেখা যায়, পথচারীদের চোখে ফুটে ওঠে বিস্ময়, প্রশংসা আর সম্মান। আসলে নাটোরে ফার্স্ট টাইম দেখলাম কোনো মহিলা মানুষ অটোরিকশা চালাচ্ছে। তো আসলে চালাবে নাই বা কেন? তাদের ফ্যামিলি থেকে হয়তো সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, তার গোটা ফ্যামিলির দায়িত্ব হয়তো তার উপরে এসে পড়েছে। ইনফ্যাক্ট হতে পারে তার স্বামী বা তার বাচ্চা কাচ্চাকে তার নিজেরই দেখা লাগে, এই জন্য তার এখন অটোরিকশাকে বেছে নিয়েছে, অটোরিকশা চালাচ্ছে, এখন চালিয়ে জীবিকা নির্বাহ করে তার ফ্যামিলিকে পুরোটা সাপোর্ট দিচ্ছে। চালা ভালো, সৎ পথে ইনকাম করিচ্ছে। একজন মহিলা চাইলে তো অনেক ভাবে অনেক কিছু করে টাকা ইনকাম করতে পারে, এক একজন এক এক পথে। কিন্তু সেই খারাপ পথটা না বাইছে ফাইমা ভালো পথটা বাইছে লিছে, রিক্সা চালাচ্ছে, সৎ পথে ইনকাম করিচ্ছে, স্বামী সাওয়াল লিয়ে খাচ্ছে, সুখে আছে, ভালো আছে। তার গল্প এখন অনেকের কাছেই অনুপ্রেরণার। উপজেলা নির্বাহী অফিসারও প্রতিশ্রুতি দিয়েছেন তার সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আমাদের এই নাটোর সদর উপজেলায় পৌরসভার ভিতরে আমাদের একজন নারী, উনি ওনার পারিবারিক বিভিন্ন সমস্যা এবং বাস্তবতার শিকার হয়ে উনি আজকে পথে নেমেছেন। তো আমরা এই বিষয়টা অবশ্যই ওনার সাহস এবং ওনার যোগ্যতার প্রশংসা করি, বাট আমরা মনে করি যে এই ক্ষেত্রে আমাদের সরকারের পক্ষ থেকে অবশ্যই কিছু করার রয়েছে। তো উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি চেষ্টা করব ওনার যে সমস্যাটা রয়েছে সেটা আইডেন্টিফাই করেও, আমি জেনেছি যে ওনার স্বামী অসুস্থ, তো আমরা ওনার চিকিৎসার জন্য যতটুকু পারি আমরা ব্যবস্থা করব। এক হাতে স্টিয়ারিং, অন্য হাতে সংসারের হাল। ফাহিমা প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি থাকলে নারীর পক্ষে কিছুই অসম্ভব নয়। সানজিদা ইসলাম, জুই, কালের কণ্ঠ।